গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার, সকাল থেকে কারেন্টটা ছিল না, অনেকক্ষণ পর কারেন্টটা এসেছে। তাই তোমাদের বলছিলাম যে প্রচণ্ড গরম লাগছিল আর এতক্ষণে কারেন্টটা এসেছে। তবে রান্নাঘরে তো সবসময় ফ্যান চালিয়ে রাখা যায় না, তাও মনে হয় যেন কারেন্টটা থাকে, তাও মনে হয় যে কারেন্ট আছে, গিয়ে একটু হাওয়া খেতে পারবো। তো প্রচণ্ড গরম লাগছিলো, তার মধ্যেই সকালে স্নান করে এসে রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম। তো চা টা সবার খাওয়া হয়ে গেছিলো, আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর রান্নাবান্না করতে শুরু করে দিয়েছিলাম। তো আজ করেছিলাম হচ্ছে বাঁধাকপির ঘন্ট করেছিলাম, তারপর একটা পেঁপে গাছ থেকে বেরোছিলো পেঁপে, তারপর মিক্সড করে মানে অনেক কিছু দিয়ে সোয়াবিন আলু কোয়াশ সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজের মতো করেছিলাম। তারপর করেছিলাম ডাল আর ওলকচুর তরকারি করেছিলাম। আর আর বেটেছিলাম হচ্ছে তিল বাটা। তো তিল বাটা দ্বারা খেতে এত ভালো লেগেছিলো, আমাদের সবারই প্রত্যেকেই খুব ভালো লেগেছিলো। মনে হয় তিল বাটাটা দিয়েই সবটা খাওয়া হয়ে যাবে। মানে অনেক দিন পর আবার তিল বাটা করা হলো, মাঝে মাঝে খাওয়া হয়, এর মধ্যে মাঝখানে অনেক দিনই খাওয়া হয়নি। তো বাবা কালকে এনেছে, তাই সকাল সকাল ভাবলাম যে তিল বাটাটা বেটে দিই, বাবা বললো, তারপর আমি বেটে দিলাম। তো সবার খাওয়া হয়ে গেছিলো। তো রান্নাবান্না করার পরে আমি ভাবলাম যে না, একবার রান্নাঘরটা ঠিকঠাক করে নিই, তারপরেই খেতে বলবো। তারপর মনে হয় যেন রান্নাঘরের কাজটা অনেকটা হয়ে গেছে এরকম মনে হয়। তো আমার না এরকমই মনে হয়, জানি না কার কার মনে হয়। আমার রান্নাটা পুরোটা কমপ্লিট করে তারপর খেলে ভালো, আবার খেয়ে দিয়ে আবার একটা রান্না করবো, আমার না বেশি একটা সেই জন্য ভালো লাগে না। তখন মানে কি রান্না রিল্যাক্স হবে, একটু খাবো, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তো সেরকম অত কিছু তো রান্না করিনি, তাই রান্নাবান্নাটা আমার তাড়াতাড়ি মোটামুটি হয়ে গেছিলো। তাও আমি খেতে বসেছি, বেজে গেছে 12টা, 12:15টার মতো বেজে গেছে। সবার খাওয়া হয়ে গেছিলো, তো আমি একটু দেরি করেই বসেছি। সকালে একটু হালকা কিছু খেয়েছিলাম, ছাতু খেয়েছিলাম, তাই সেরকম খেতে পেয়েও ছিল না। তারপর ভাবলাম যে না, খেয়ে নিই। আর আমি এখানে দেখো খেতে বসেছি, আমার সামনে কিন্তু আমার বড় বসে আছে, আর ওই পাশে আমার ছেলেও ছিল। তো আমি কথা বলতে বলতেই খাচ্ছিলাম, তো ওরা আর সামনে আসেনি, কারণ এতটা গরম না, মানে কি বলবো, যে ফ্যানের নিচেই বসেছিল। তো আমি বললাম থাকো তুমি, আমি খেয়ে নিই। গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর ওই দিক দিয়ে ব্রত বারবার ঘর থেকে আমাকে ডাকছিল। ব্রতরও খাওয়া হয়ে গেছিলো, ব্রতর বাবা ও ঠাম্মা একসাথে বসে খেলো, ও দাদু একসাথে বসে খেলো। তো আমি পরেই বসেছি, তারপর খাচ্ছিলাম। তো আমি সব কিছুই নিয়েছি, কিন্তু তিল বাটা দিয়ে খেতে এত ভালো লাগছিলো, ওর জন্য ওটা দিয়েই খাই। তো মাঝে মাঝে এরকম পোস্ত বাটা তিল বাটা দিয়ে খেতেও ভালো লাগে। তারপর আমার ঠাকুমা যেমন বলতো যে ধরো লাউ ঘন্ট যদি কখনো করা হয়, তাহলে তিলটাকে হালকা ভেজে লাস্টে যদি নামানোর আগে সেই বাটাটা দেওয়া হয়, মানে নামানোর আগে লাউ ঘন্টের মধ্যে, তাহলে খুব খেতে টেস্ট হয়। আমি দুদিন করেছিলাম। তো এর মধ্যে দেখুন আমার মোবাইলে আবার কী করে জানি পড়ে গেছিলো, তো আমি আবার ঠিকঠাক করে আবার গিয়ে বসলাম। তো আজকে আমি সেরকমভাবে মানে খুবই ছোটো একটা ভিডিও করলাম। আর একটা কি, যে এই কদিন প্রচণ্ড গরম ছিল, মানে রোদ উঠছিলো ভালো, বৃষ্টি কিছুই হচ্ছিলো না। তবে আজকে সকাল টাইমটা রোদ ছিল, আবার কিছুক্ষণ পর থেকে দেখে ভালোই বৃষ্টি নেমেছে, মানে মেঘলা হয়ে গেছে পুরো ওয়েদারটা, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো তাও একটা মনটা ভালো লাগছে যে এত গরম হয়ে গেছিলো যে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। আর বিশেষ করে তোমরা